হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে দেখাবো কবুতর রান্নার রেসিপি। সেই জন্য আমি এখানে 2টা কবুতরের বাচ্চা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো আমি কেটে ভালোভাবে ধুয়ে নিব। এই যে কবুতরের মাংসের জন্য কড়াই বসিয়েছি। এখন আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেল গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কুড়ি করে কাঁচা 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজগুলো চুপ করে কেটে নেবেন। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করলাম গরম মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা পরিমাণ মতো। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আমি ছোটো চা চামচে আধা চামচ হলুদ, আধা চামচ ছোটো চা চামচে 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ ধনিয়া এবং 1 চামচ লবণ। এই পর্যায়ে অ্যাড করে দিব আমি আদা রসুন বাটা আর সামান্য পানি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা কবুতরের মাংস। এটা এখন আমি দিয়ে দিব। এখন এটা আমি নেড়ে ভালোভাবে মিশিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। এই যে দেখতেই পাচ্ছেন কবুতর থেকে মোটামুটি হালকা পানি উঠেছে। এই পানিতেই কবুতরটা ভালোভাবে কষে যাবে। কষানোর এই পর্যায়ে আমি দিয়ে দেবো 4-5টা আলু। কবুতরের মাংসের মধ্যে লাল আলুটা খেতে খুবই মজাদার। তো এগুলো এখন আমি ভালোভাবে কষিয়ে নিব একসাথে। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা ভালোভাবে আলু আর মাংসের সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করবো সামান্য পানি। এখন পানি দিয়ে দিলাম। আমি একটু ডেকে দেব। পানিটা কমে গেলে বোনা হলে আমি নামিয়ে নেব। এই যে আমার কবুতরের মাংসটা বোনা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিলাম। রান্না হয়ে গেল কবুতরের মাংস। এইভাবে আপনারা কবুতর বোনা করে দেখবেন। আশা করি খুবই সুস্বাদু লাগবে এবং যেভাবে করেছি এইভাবে ফলো করে করবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।